হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। আজ হচ্ছে হোলি, তো তোমাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। হোলি ভালোভাবে কাটাও, এনজয় করো। আর আমরা আজকে ভীষণ আনন্দ করবো। হোলির আগে তো এরকম ঠিকঠাক চেহারা আছে, জানি না হোলির পরে কী হবে। তো এখন আমরা হোলি খেলতে বেরোবো, তো তার আগের এই চেহারা আছে, জানি না পরে কী হবে। কিন্তু যেমনই হোক, রং খেলায় রং না খেললে হবে বলো? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলে আসলাম এখন আমরা বাড়িতে। এসেই দেখছি দাদার বন্ধুরা সবাই মিলে লস্যি বানাচ্ছে। এখন আমাদের এখানে লস্যি বানানো হচ্ছে, লস্যি স্পেশাল। কে বানাচ্ছে এটা? অর্পণদা। অর্পণদা বানাচ্ছে এখন। এখানে লস্যি ঠান্ডাই তৈরি হচ্ছে এখন। ঠান্ডার সাথে কি মেশানো হবে সেটা জানি না, কিন্তু এখন বর্তমান ঠান্ডাই আছে। তো আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি, কারণ রং খেলা শেষ করে যে দুপুরে খাওয়ার আজ কখন খাবো কোনো ঠিক নেই। তো এখন এটা সকালের খাবার খাচ্ছি আমরা একটার সময়, আর দুপুরের খাবার আজকে খাবো কি না তার কোনো ঠিক নেই। তো আমাদের লস্যি পুরো রেডি আর খাওয়া দাওয়া শুরু। ও লস্যি না, ঠান্ডাই। তো হালকা করে আমাদের এখন আবির খেলা শুরু হলো, পিকচার আভি বাকি হে। দিভাইকে জাস্ট আবির লাগানো হচ্ছে, তাতেই ওর রিয়াকশন এইরকম। ও জানেই না এরপর আরও কি আছে। আর এই প্ল্যানটা আমাদের কারণে করেছে আমার বর। এই তো এখন শুধু ট্রেইলার হচ্ছে, এখন হবে খেলা শুরু। আমি ওকে বারবার করে বলেছিলাম রং এনেছো সাবধানে রাখবে, আমাকে যেন কেউ রং দিতে না পারে, কিন্তু যা হয় চালাকি করলে বেশি। শেষমেশ দিদিভাইরই ওর থেকে রং নিয়ে আমাকে লাগিয়ে দিল। এবার হচ্ছে আমার বোনের পালা, বোনকে ধরেছে পুরো। ও হচ্ছে আমার বোনের বান্ধবী, কোচবিহার থেকে এসেছে। ও কি সুন্দর চুপচাপ ফটো তুলতেছিল, সেই ফাঁকে গিয়ে ধরেছে। মাকেই দিল, আমি হলে কাকে? ঠিক আছে। জামাই শেষ পর্যন্ত শাশুড়িকে অবধি ছাড়লো না। আবার এদিকে ওই শয়তানি করে বলছে দিও না। হচ্ছে আমাদের বৌমনির পালা, মানে জ্যাঠাতো দাদার বউ। বৌমনি সেই সকাল থেকে ঘরে লুকিয়ে আছে, বৌমনিকে ধরার পালা। শেষ পর্যন্ত আমরা বৌমনিকে ধরতেও পারলাম। ও হচ্ছে উল্লো টুলোকে খাওয়াতে ছিল, সেই ফাঁকে বাথরুমের সামনে এসেছে ওদের হাত ধোয়াতে, তো সেই ফাঁকে আমরা সবাই মিলে ধরে ফেলেছি। জামাই বাবু বৌমনির পায়ে অব্দি রং দিয়ে দিচ্ছিল। ঠিক হয়েছে, এবার দি ভাই আর পিউদিরা সবাই মিলে আমাকে রং দিয়েছিল, এবার ঠিক আছে। সুন্দর এবারে পিউদির পালা, মাখাও ভালো করে মাখাও। এখন আমরা যাচ্ছি হলো কাম্মার ঘরে রং দিতে। কাম্মারা দরজা বন্ধ করে রেখেছে, তো এখন আমরা কাম্মার ঘর খোলার চেষ্টা করছি। দেখি কাম্মার ঘর খুলতে পারি কিনা। আমরা সবাই এখন কাম্মার ঘরের সামনে আসছি কাম্মার ঘর খোলার জন্য। আর কাম্মার ঘরে শুধু কাম্মা নয়, বৌদি ভাইও এসে লুকিয়ে আছে। ও যেই শুনেছে রং আনছে, তো সেই শুনে বৌদি ভাই লুকিয়ে পড়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছি, আর এদিকে শান ঝগড়া করছে ওর মাকে যাতে রং না দেওয়া হয়। তো আমি প্ল্যান করেছি এবার জল ভেতরে ঢালবো, জল ছিটালে রং মানে দরজা খুলতে বাধ্যই হবে, তো রং তখন নিজেই দিতে আসবে। তো আমরা সেই প্ল্যানই করেছি, দেখা যাক কি হয়। কোন ফাঁকে এসে আবার আমাকে ধরে ফেলেছে, যেই দেখেছে আমার মুখে একটু রং কম আছে, সেই জন্য আবার আমার মুখে লাগাতে শুরু করেছে। উফ, আর ভাল লাগে না। শেষমেশ এই প্ল্যানে সাকসেস হলাম। বৌমনি না সরি, বৌদি ভাই আর কাম্মা বের হয়ে গেছে। বৌদি ভাইকে দেখা যাচ্ছে, এখন কাম্মাকে দেখা যাচ্ছে না। যাই হোক, বৌদি ভাই যখন বের হয়েছে কাম্মাকেও বের হতেই হবে। তো চলো এখন ওদের রং মাখানো যাক। কেউ আমাদের হাত থেকে আর বাদ যাবে না। আমি কিন্তু কাউকে রং দিচ্ছি না, আমি ভিডিওই করছি, কিন্তু তাও আমাকে সবাই রং দিয়ে দিল। আমি দিচ্ছি না, কিন্তু তাও কি বলি আর। অনেকক্ষণ থেকে পালিয়ে বেড়াচ্ছিল না, এই হচ্ছে তার ফল। পুরো লাগানো হচ্ছে।
যে এইভাবে রং মনে হয় কাম্মাকেই ফার্স্ট লাগানো হচ্ছে। কাম্মা, বৌদি ভাই কেউ বাড়ির থেকে বাদ গেল না, শুধু দাদা ভাই বাদ আছে, জানি না কি হবে। আমাদের এত রং খেলা হচ্ছে যে আমাদের ঠিক করে নাচানাচি হচ্ছে না, তো সবাই কি বলবো রং খেলাতে মাতামাতি হয়ে গেছে। এত প্ল্যান করলাম, এত গান ঠান চালিয়েছি যে ঠিকঠাক নাচা হচ্ছে না, তো লাস্টে এখন একটু আমরা নাচানাচি করছি। তো এখনও বাকি আছে আমার শাশুড়ি মা মানে মামনি, ওকে বলেছি যে মামনিকে আনতে, তো যাই হোক ও আর আনতে কি যাবে, মামনি ফোন করেছে, তো মামনির এখন আসার পালা। তো চলে এসেছে মামনি, এখন হচ্ছে মামনির পালা। এখন সবাই মামনিকে ধরবে। মামনি কি সুন্দর পরিষ্কার হয়ে এলো, এখন যাবে ভূত হয়ে। আর এই হচ্ছে বাড়ির আমাদের বম্মা, যাকে আমরা কি বলি সব থেকে বেশি রং মাখাই। আর বম্মা খুব মানে কি বলবো খুব মজার একজন মানুষ, মানে বম্মাকে নিয়ে আমরা খুব ইয়ার্কি করি, প্রচণ্ড মজা করি। তো সেই বম্মাকেই আমরা বারবার রং মাখাই, আর এই বম্মাকে নিয়ে মানে কি বলবো প্রচণ্ড হাসাহাসিও হয়। তো এখন হচ্ছে জামাইবাবুকে ধরেছে। এখন 3টে পার হয়ে গেছে, দাদাভাই আর কতক্ষণ বাইরে থাকবে, তো চলে এসেছে ফাইনালি বাড়িতে। ও বাড়ির সামনে এসেও লুকিয়েছিল, তো আমরা ধরে ফেলেছি। দাদার অবস্থা শেষ, বাড়ি থেকে পালিয়ে পালিয়ে ঘুরলো যেই ছেলে সারাদিন, তাকে এখন আমরা শেষে ভূত বানালাম। এখন চলে আসলাম বাড়ি, কি বলবো খালি সবার রং খেলার মানে রং মাখানোর ভিডিওগুলো নিতে পারছি, আর কোনোভাবে কোনো কিছুই আমরা করতে পারিনি ঠিক করে। সবাইকে এইভাবে রং মাখানো হয়েছে যে কি বলবো। যাই হোক খুব মজা হয়েছে, খুব মজা করলাম। তো নিজের মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিণতি রং খেলা হয়েছে। আমি হাজারবার বলেছি, মানে আমার হাজব্যান্ড নিয়েছে রং, কিন্তু ওকে আমি বারবার করে বললাম যে রংটা তুমি নাও চুপ করে, আর যাদের যাদের দেওয়ার দিবে, কিন্তু ও সেই সবাইকেই সাপ্লাই করছে, সবাইকে ও নিজেই দিল আর সাপ্লাই ও করলো। তো যাই হোক কি লাস্ট ফিনিশে নিজেকেও ভূত হতে হলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের রং খেলা কেমন হলো সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের মধ্যে টাটা, বাই বাই।